উনি 1-1.5 লাখ বলছে। আমার মনে হয় 1-1.5 লাখ টাকা হবে না, হয়তো 2-2.5 লাখ টাকা লাগবে। আমি লিভার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দায়িত্ব আমি নিচ্ছি, আপনারা এর পাশে দাঁড়াবেন। আমি যে বাচ্চাটা আমাদের চিকিৎসায় যদি বাচ্চাটা ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হবে। তা আশা করি বাচ্চাটার বাবা কি করেন? বাবা অটো রিক্সা চালায়। এ কি তোমার গর্ভের থেকে হয়েছে? জি। তুমি এর আগে কোথাও গিয়েছো, অনুদান চেয়েছো? জি না। এর আগে কোথাও যায়নি, অনুদান চাও নেই? জি না। তোমাদের কেউ দেয় না, সমাজ কল্যাণ টাকা পয়সা দেয়নি? জি না। দেয়নি। তো তুমি কি আশা যে আমাদের কাছ থেকে অনুদান নিবা, এরকম আশা? তুমি আমাদের খবর হলে কি করে, আমাদের সংগঠন লিভার ফাউন্ডেশন কি করে জানতে পারলা? আপার লগে আপনার নাম কি? আপার নাম পিঙ্কি। তুহিন আপুর কাছ থেকে শুনেছো? জি। যাই হোক, আমরা সাহায্য করি, ঠিক আছে। আমরা প্রতিবন্ধী, শারীরিক, মানসিক, ব্রেনটি এবং যারা পা কাটা গেছে এদের সাহায্য করি। আমরা বেশিরভাগই বিবাহের জন্য, উমরার জন্য টাকা দিয়ে থাকি। যাই হোক, তুমি যখন বলছো তোমার বাচ্চার জন্য আমরা দায়িত্ব নিলাম। দর্শক, এই সময় দেখছে বাচ্চাটাকে দেখলেন আপনার, বাচ্চাটা আসলেই একদম স্বাভাবিক না। বাচ্চাটা অনেক টিউমার জড়িত, যেটা বলা হয় ব্রেন টিউমার বলা হয়। এই বাচ্চাটা সুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, এখন যে ভালো ট্রিটমেন্ট হয়। তা আশা করা যায় আপনারা আমার পাশে দাঁড়াবেন। হয়তো মেয়েটা বলে 1-1.5 লাখ টাকা বেশি লাগতে পারে। আমি আপনাদেরও, আপনার পাশে থাকবেন। আমিও পুরো দায়িত্ব নিলাম এই বাচ্চাটার চিকিৎসার জন্য, যে লিভার ফাউন্ডেশন থেকে ফুল চিকিৎসা আমি তার যতটুকু পারি আমার তরফ থেকে হবে। দর্শক দেখছেন তো বাচ্চাটার অবস্থা, আপনি দেখালাম, বাচ্চাটার মাও দেখালাম। মাম, তোমার নাম কি আবার বলো, নাম কি? শিরিনা। আপনি কানিস ফাতেমা কোনা না ডাক্তার? আমি ডাক্তার কানিস ফাতেমা কোনা, আপনি প্রতিবন্ধী ফাউন্ডেশনের এমডি। এমডি। আমি এই বাচ্চাটার চিকিৎসার জন্য আল্লাহ আগে উপর আল্লাহ আমি দায়িত্ব নিলাম। ইনশাআল্লাহ দেখি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু রহমত করে, আমরা চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে, বাচ্চাটার আমি দায়িত্ব নিলাম এবং বাচ্চাটা, আপনার দর্শক বাচ্চাটাকে দেখেছেন, এই বাচ্চার চিকিৎসা করতে মিনিমাম 2-2.5 লাখ টাকা লাগে। এই বাচ্চাটার আমি পাশে দাঁড়াবো, আপনারা পাশে এগিয়ে আসুন। একদম খুব অসুস্থ বাচ্চাটা, আসলে লিভার প্রতিবন্ধী, এখন সারা বাংলায় কাজ করতেছে, আমরা সাহায্য করে আসি, কিন্তু আমরাও সাহায্য করলে আপনারা পাশে এগিয়ে আসবেন। বিদ্যমান বাংলাদেশে রয়েছে অনেক বড় লোক রয়েছেন, কোটিপতি রয়েছেন, তাদেরকে বলবো এগিয়ে আসানোর জন্য। এরকম আদার্স অনেক বাচ্চা রয়েছে বাংলাদেশে, প্রতিবন্ধী রয়েছে, অনেক বাচ্চা রয়েছে, হাজার হাজার বাচ্চা প্রতিবন্ধী রয়েছে বাংলাদেশে। আমরা চাই এরকম বাচ্চার চিকিৎসা হোক। আমরা যেরকম এগিয়ে এসেছি, আপনিও এগিয়ে আসেন। এই দেশ এখন তারেক ভাইয়ের বাংলাদেশ, তারেক ভাই গরিবদের প্রতি নজর রাখতেছে। আশা করি আপনি বাচ্চার এটা যত আপনার সমস্যার টাকা আমরা দিব। ঠিক আছে, তুমি ভালো থাকবা। এই যে খাবারটা নিয়ে যাও, আবার এই রমজান মাসে খাবার পাবা। এই যে রমজান মাসে তুমি আবার খাবার পাবা, আবার কালকে দিন পর আবার তোমার খাবার দিবে, কেমন? তুমি ওর জন্য খাবার পাবা, 3 বছর পাখি থাকবা, তারপরে আল্লাহ পাক করে দেখা যাক কি হয়।